আজকে দেখাবো বাড়িতে খুব সহজে কিভাবে স্পঞ্জের মতো নরম তুলতুলে রসগোল্লা বানানো যায়। তার জন্য কিছুটা পরিমাণ মতো ছানা নিয়ে নিয়েছি। ছানাটাকে প্রথমত ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। সুতির কাপড়ে ছানাটা রেখে কিছু চাপা দিয়ে রাখলেই জলটা খুব সহজে বেরিয়ে যায়। জলটা ঠিকঠাক না বেরোলে মিষ্টিটা সেভাবে ফুলবে না। এখন সেই ছানাটাকে ভালো করে মেখে নেব। থালার মধ্যে নিয়ে আপনারা সেটাকে ঘষে ঘষে ভালো করে মেখে নেবেন, যেন ছানাটা একদম হালকা হয়ে যায়। এইভাবে অল্প অল্প করে নিয়ে হাতে চেপে চেপে ভালো করে ছানাটাকে মাখিয়ে নিতে হবে। ছানাটা যতটা সুন্দরভাবে মাখানো হবে মিষ্টিটা সেভাবেই সুন্দরভাবে ফুলবে। আমার প্রায় মাখানো কমপ্লিট। এখন অল্প অল্প করে লিচি কেটে ভালো করে গোল করে সাইজ করে নেব মিষ্টির সাইজে। আপনারা যেই সাইজটা বানাবেন সেই মতো ছানাটা নেবেন, তাহলে হবে। আমি মিডিয়াম সাইজের বানাচ্ছি, তাই মিডিয়াম সাইজের করার জন্য অল্প অল্প করে নিয়েছি। সেটাকে ভালো করে রাউন্ড করে নিতে হবে। ছানাতে যেহেতু তেল টাইপের পদার্থ থাকে, তাই রাউন্ড করতে সমস্যা হয় না। এইভাবে আমি একে একে সবগুলোকেই গোল করে নেব মিষ্টির সাইজে। এখন আমার কমপ্লিট মিষ্টি বানানো। এখন মিষ্টিটাকে তৈরি করার জন্য, শিরা করার জন্য জল নিয়ে নিচ্ছি। কড়াইতে বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এখন সেখানে 2 গ্লাস জল নিয়েছি এবং 3টে এলাচ দিয়েছি, ফাটিয়ে দিয়ে দিয়েছি, এবং এখানে চিনি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন চিনি গলে আমার এখন রসটা ফুটে উঠেছে, মিষ্টির শিরাটা তৈরি হয়ে গেছে। একটু গাঢ় হয়ে গেলে এখানে সব মিষ্টিগুলো ছেড়ে দেবো যেগুলো বানিয়েছি। এবার আমি একে একে সেই ছানা মিষ্টি তৈরি করেছিলাম সেগুলোকে ছেড়ে দিলাম রসে। এভাবে অল্প অল্প করে ছেড়ে দিবেন, তাহলে জোড়া লেগে যাবে না। দেখছেন ভালোভাবে ফুটতে লেগেছে। এখন খুন্তির সাহায্যে হালকা করে নড়িয়ে দিচ্ছি, যেন নিচে বসে না যায় বা জোড়া লেগে না যায়। এখন চুলোর আঁচটাকে মিডিয়াম করে এভাবে ফুটাতে থাকতে হবে। আপনারা চাইলে যদি শর্টকাটে করতে চান মাঝে একবার ঢেকে দিতেও পারেন। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন উতলে পড়ে না যায়। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো আমার বেশ ফুলে উঠেছে এবং সাইজগুলো বড় হয়ে গেছে, আর শিরাটাও কমে এসছে। এবার শিরাটা হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন যে কতটা হয়েছে রেডি। দেখতে পাচ্ছেন আমার মিষ্টি রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে বাটিতে তুলে নেব। এভাবে চামচের সাহায্যে অল্প অল্প করে তুলে নেবেন, যেহেতু গরম মাঝে ভেঙে যাবে। এই ছিল আজকের রেসিপি রসগোল্লা বানানোর।